ভাই সবাই ঢুকে গেছে, আমি এখনো ঢুকতে পারিনি। তাই ওটার জন্য ওটা দেরি করলো, ভিডিও করবে বলে তো দেরি করে দিল। আমরা বেরাচ্ছি এই দিয়ে চলে যাচ্ছে এখন গাড়ি চালিয়ে। 4:10 ট্রেন আছে, 4:05 বাজে, এখন 5 মিনিট যাবো বাড়ির সামনে হুগলি স্টেশনে যাচ্ছি আমরা এখন। সেখান দিয়ে আমরা যাবো হাওড়া দিয়ে ট্রেন করে তারপরে মানালির দিকে। চলো গাইস স্টেশনে গিয়ে কথা বলছি আমার। সো গাইস আমরা এখন চলে এসেছি হুগলি স্টেশনে। হুগলি স্টেশনে চলে এসেছি, মোটরা গেছে গাড়ি রাখতে, তারপরে এখান থেকে ভেতরে যাবো স্টেশনে। সো গাইস আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সকালবেলা ভোরবেলায় তো কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি, অন্ধকার ছিল বলে। তাই ডাইরেক্ট আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, এখানে চলে এসেছি। একটা গাড়ি চলে এসেছে, আরেকটা গাড়ি এখনও আসেনি, তখন আসবে কে জানে। আমরা তো তখন এখানে একটু দাঁড়িয়ে আছি, হাঁটা চলা করে নিই। দুদিন ধরে ট্রেনে এসে ট্রেনেই চলে যাচ্ছি, আর ভালো লাগছে না, একটু হাঁটা চলা করে নিই। বলো এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এই যে একটা সুন্দর কালো কাক দেখতে পাচ্ছি আমরা। কাক না শিয়াল? কাকই মনে হচ্ছে, লম্বা। ও আমি পেছনেটা বলছি, ভালো করে দেখো। আচ্ছা পেছনেরটা হচ্ছে বাচ্চা কুকুর, বাচ্চা কুকুর। কুকুরের বাচ্চা। পেছনে এই দেখুন পুরো সবুজ অরণ্য, ছোট ছোট গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে খাল, এই যে কত বড় রাস্তা, ওখান থেকে টার্নেল চলে যাচ্ছে। তো কি হয়েছে স্যান্ডো গেঞ্জি পরে? ও টুর গাইড স্যান্ডো গেঞ্জি পরে আমরা ব্লগ তৈরি করছি। আপনারা একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন একটু টিফিন করব, করে আমরা আবার মানালির উদ্দেশ্যে রওনা হব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। নমস্কার, এখন ইতি। তো চলে এসছে আমাদের আলুর পরোটা, এদিকে দই, এদিকে চাটনি, সবাই চলে এসছে, সবাই খাজা লেগে গেছে। কেমন লাগছে চাটনি দিয়ে? এই একটাই মাছি, একটাই সো গাইস আমাদের এখন আলুর পরোটা খাওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি, পরে গাড়ি ছাড়বে, সবাই আসছে গাড়ির দিকে। এবার আমরা গাড়িতে বসে আবার চলে যাব। এটা হচ্ছে আমাদের গাড়ি। অনেকক্ষণ আগে আমরা হোটেলে ঢুকে গেছি, এখন আমরা স্টেশনে বেরিয়ে গেছি। এখন খাওয়া দাওয়া হয়নি, তাই খাওয়া দাওয়া করতে হবে। এখন বাজে 4:10, এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। এখন এইদিকে একজন তো চান করে উঠতে পারিনি। নমস্কার বন্ধুরা, আমার লেট হয়ে গেল, আমি চান দাড়ি কাটতে লেট হয়ে গেল। ভাইরা এগোচ্ছে আস্তে আস্তে খাবারের জন্য। একটু দুপুরবেলা মানে লাঞ্চ করতে দেরি হয়ে গেছে। তা আসো, তুমি আসো। এখন আসি। আপনাদের পরে আমি শেয়ার করব কি জিনিস? এটা হচ্ছে যাই করবেন ট্রেনে উঠবার আগে মোটামুটি রানে করে 5 লিটারের 10 খানা জার নিয়ে উঠবেন। সেটা ট্রেনে যাওয়ার সময় বলবে। আমরা ঘুরতে আসার সময় যা খরচা হয়ে গেছে, হ্যাঁ, যে টাকা আমরা খরচা করব বলে নিয়ে গেছিলাম, সেই টাকা আমরা জল কিনতেই খরচা করে ফেলেছি। কোন জল? আবার জল এনে ওয়াটার। চলো কি খাওয়া দাওয়ার আছে দেখি, আমরা যাই খেতে। এখন তো গাইস আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি রোতান পাসের জন্য। এখন সবাই রেডি হয়ে গেছে, এখন 4 বাজে হচ্ছে 4:30। এখান দিয়ে আমরা রোতান পাসে বেরাবো, সব গাড়ি ধরবো, সবাই এখানে দাঁড়িয়ে আছে। সব দাঁড়িয়ে নামছি আমরা এখন নিচে। বলতে কারেন্ট ছিল না সারা রাত, অন্ধকার। হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়েছি, আজকে একটা সঙ্গে উপস্থিত হয়েছি। আজকে আমরা যাব মানালি। মানালি বিশ্ববিদ্যালয় ভালো করে হাই গাইস,
আজকে আমরা সবাই একসঙ্গে উপস্থিত হয়েছি, ভাইদের একটু দেখিয়ে দাও। তো আমরা এখানে উপস্থিত হয়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা মানালির জন্য রওনা দেবো, বা বরফের জন্য রোথাং পাস আমরা যাবো। এখান থেকে আমরা উপস্থিত হচ্ছি মানালিতে, এখন যে জায়গাটায় আছে এখান থেকে চলে যাবো আমরা রোথাং পাস। ওখানে বরফ আছে, বরফে আমরা একটু সাঁতার কাটবো, কারণ হুগলি ওখানে হয়তো বরফ রয়েছে, হুগলির ছেলেরা যখন যাবে সেই বরফ বলে জল হয়ে যায়, হুগলির ছেলেরা আগুন তো বরফ গলিয়ে দেবে। ঠিক আছে ক্যামেরাম্যান এদিকে আসো ভাই, এই ভাই একটা ভিডিও চলছে, এখান থেকে যেও না। এখানে অনেক ভিডিও ফটো তোলা হলো, এখান দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো গাড়ি ধরবো বলে। সবাই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো পেছনের লোক সব রেডি। আমরা এখন যাবো এখান থেকে, এখনো ফটো তোলা চলছে। এদের ফটো তোলা শেষ হচ্ছে না, এরা এখন কত ফটো তুলবে তোমরা? আর তুই এখনো ফটো তুলবো? এটা ফটো হচ্ছে, এটা ভিডিও হচ্ছে, এটা ভিডিও হচ্ছে কিন্তু। আমি একা একা নেমে গেছি, ওরা আমাকে বলছে ভিডিও করতে, তার জন্য আমি নিচে চলে এসেছি। ওরা সব দাঁড়িয়ে আছে, এখান দিয়ে তুলবো, ঠিক আছে তো? মারতে যাচ্ছে কাউকে। আমি যাবো, সৌরভ দা কিছু বলবে? আমরা এখানে বেরিয়েছি রোথাং পাসের জন্য, এখান থেকে ডাইরেক্ট রোথাং পাসে যাবো, ওখানে বরফ নিয়ে খেলবো। আপনাদের সঙ্গে লাইভে আসছি, আবার লাইভে? শুধু লাইভে নাকি? শুধু লাইভে, শুধু লাইভে লাইভ চলবে রোথাং পাসে। ঠিক আছে চলো, আর লাইভ না, চলে যাও। আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি, এদিকে ওইদিকে সবাই যাচ্ছে। জাস্ট ভিউটা দেখো, ওয়াও, আমাদের পায়রা উড়ে বেড়াচ্ছে। ও মলের কাছে এলাম, এই যে মার্কেটটা, এই মার্কেটটা আমরা রাতেবেলায় যাবো, কালকে বৃষ্টির জন্য যেতে পারিনি, আজকে যাবো। আর ওপরে জাস্ট ভিউটা, মারাত্মক ভিউ আছে এখানে। আর এরা তো নাচানাচি শুরু করে দিচ্ছে, এইদিকে গান মান চালিয়ে নাচা শুরু করে দিচ্ছে এখন। কিন্তু গাড়ি আসছে না, আমাদের গাড়ি কখন আসবে আমরাও জানি না, গাড়ির জন্য আমরা দাঁড়িয়ে আছি। এর এখন ছবি তুলবে করেই যাচ্ছে। ওইদিকে আমরা এখন যাবো, বরফ ওই মাথায় দেখাই যাচ্ছে, ওই ফোনটা পুরো বরফ দেখা যাচ্ছে। আমরা ওইদিকেই যাবো এখন বরফের জন্যে। সবাইকে এত তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠালো, গাড়ি আসবে বলে 4টের সময় উঠেছি আমরা, এখন বাজে 5:45। এখনো ওরা আসছে, বসে বসে বোরিং লাগছে আমাদের। আর এরা ফটো তুলে করেই যাচ্ছে। কি বলবো, এরা ঘোরার থেকে ফটো বেশি তুলতে এসছে, এদের জন্য ফোন মেমোরি ফুল হয়ে যাবে। সো গাইস, ফাইনালি গাড়ি এসছে প্রায় 1 ঘন্টার উপর লেট করে। গাড়ি ওইদিকে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, গাড়ি দাঁড় করানো আছে। এবার আমরা গাড়িতেই যাবো, সবাই গাড়িতে চলে এসছে, আমরাই আসছি। দেখি আমাদের কোন গাড়িতে বসায়। ওইদিকের গাড়িতে বসি, গাড়িতে সবাই বসে আছে, আমাদের জন্য বসে আছে। সব আবার 2-3 জন ফটো তুলতে কোথায় চলে গেছি জানি, বাদ দাও, আমি তো চলে এসেছি। গাইস ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। ফাইনালি আমরা হাবড়াতে এসে গেছি। হাবড়াতে আসার পরে এখানে সব জামা কাপড় নিচ্ছে, ঠান্ডা বরফের মধ্যে জামা কাপড় নেওয়া হচ্ছে। এখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমরা, সব আছে। বরফ কোথায় দেখাবো? এখানে বরফ কোথায় দেখতে পাচ্ছি? ওই বরফ দেখা যাবে না এখানে। তো ওরা এখন জামা কাপড় দেখছে, কার কি গায়ে আছে, সবার গায়ের মাপে নিয়ে নিচ্ছে জামা কাপড় দিয়ে। এখান দিয়ে জামা কাপড় নিয়ে ডাইরেক্ট স্পটে চলে যাবো, আমাদের মেন জায়গা রোথাং। ঠিক আছে গাইজ, চলো জামা কাপড়টা নিই, নেওয়ার পর আবার কথা বলছি। সো গাইজ ফাইনালি ড্রেস আপ নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন জোগাড় টাইপে লাগছে আমাকে, কিছু পাড়াতে সবাইকে এরকমভাবে নিতে হচ্ছে। সবাই নিয়ে যাচ্ছে, পরে নিই। হাফজন খুলে দিয়েছি, আমিও বাসে যেয়ে খুলে দেবো, ওখানে গিয়ে পড়বো। তো নেওয়া হয়ে গেছে, অরুণদাও নিয়ে দিয়েছে। অরুণদা কিছু বলবে? দারুণ ফিটিংস হয়েছে। আমরা এখন যাচ্ছি রোথাং পাসে, সেখানে আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আমরা করতে হবে। আমাদের কোম্পানি থেকে এগুলো সিস্টেম আছে। হ্যাঁ, দেখতে পাবে না, এখানে আমাদের ম্যাডাম আছেন।
ঠিক আছে চলো। এইখানে সবাই দাঁড়িয়েছে টয়লেট করতে, আর সামনে ভিউটা দেখো, পেছনে ভিউটা মারাত্মক ভিউ। আমি খুব সুন্দর দেখছি ফুল গাছ লাগানো। কি গাছ লাগানো? ফুল গাছ, এই যে আমার সাথে পুরো ফুল গাছ। ফুল গাছ না, তো জোগাড় লাগছে, এখানে জোগাড়গিরি করবে। সো গাইস, এখন সবাই একটু দাঁড়িয়েছে, অনেকক্ষণ ধরে বসে আছে বলে। আর যে জায়গাটা দাঁড়িয়েছি, জায়গাটা দেখলে অসাধারণ জায়গাটা। শুধু এই যে দেখছো, এটা পুরোটাই বরফ, এটা পুরোটাই বরফ। এরকম দু ধার দিয়ে পুরো বরফ দেখাচ্ছে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তার দুধারে দেখছো, দুধারে বরফ। এই যে বরফ থেকে পুরো এখানে অনেকগুলো ফটো তোলা হলো। এবার এখান থেকে আমরা চলে যাবো আবার গাড়িতে গিয়ে আমরা আবার ইয়েতে দোকানে যাবো, দিয়ে বরফ নিয়ে খেলবো। ভিডিও ফটো তো দেখতেই পাবে অনেক। চলো তাহলে এখানে যাক, চারিদিকে বরফ, এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে আসছে। কি তা আসো, আমরা ওখানে ছবি তুলছিলাম তো, চলো আবার ছবি তুলতে ওখানে যাই। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি রোতানে। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বরফ আর বরফ, এইদিকে পুরোটাই বরফ, এইদিকে পুরোটা বরফ। বাচ্চারা খেলতে লেগে গেছে সবাই এখানে রেডি। হ্যাঁ, এইটা আমার দাদা। বলো আজকে কি বলতে চাও, বলো এখানে এসে কেমন লাগছে, বলো। আমার ভাই, বলো এখানে এসে কেমন লাগছে। এখানে এসে খুবই ভালো লাগছে। হ্যাঁ, বোঝাতে পারবো না, এখানে না আসলে ফিলিংসটা অনুভব করা যাবে না। ঝামাঝামি হবে তো একদম। কখন শুরু করবে তাহলে? এক্ষুনি নেমে গেছি অলরেডি ফিল্ডে। চলো 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 চলো। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি। এই যে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমরা স্কেট করবো, তাই তো? স্কেট করবো তো ব্যাস। আর এখানেই সব কিছু হবে, আমাদের রাইড হবে, এখানে খেলাধুলা করবো আমরা। আর এদিকে সবাই যে ভিডিও করতে, ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। আমার ফোনে চার্জ বেশিও নেই, চার্জ শেষের দিকে আবার যতটা হয় করার চেষ্টা করছি, দেখা যাক। ফাইনালি বরফের মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে সব ফটো তুলে বলে লাফালাফি করছে, সব হাই হ্যালো করতে লেগে গেছে। এখানে এইদিকে তাকালাম, ভাই সব দিক দিয়ে ভিডিও চলছে, এইদিকে হচ্ছে লাফালাফি শুরু হচ্ছে। আর বরফ যা বুঝতেই পারছো, দুটো ছবি তুলতে হবে। তো গাইস এখন ছবি তুলি, তারপর আবার খেলার সময় ভিডিও করছি।
তো গাইস ওরা এখন গড়াবে, ওইটারই ভিডিও হবে। তো গাইস দেখো সব গড়াবে, তো এই দিকটা গড়াবে না, গড়াও গড়াও, হ্যাঁ রেডি রেডি, গড়াও গড়াও। এখন গড়ানোর জন্য আরো একজনকে লাগবে ওদের, তাই আরো একজনকে নিয়ে গেছে ওরা ঠেলাঠেলি করার জন্য। ভালো করে ঠেলবে, চলো ঠেলো ঠেলো, জোরে জোরে জোরে, আসো আসো। কি হলো এই গড়াচ্ছ না তোমরা? ইয়ার এটা কি হচ্ছে? টানো তোমাকে কে মারবে? ওইদিকে কাকে আজকে দম চলে গেছে। হ্যাঁ ভিডিও সবই হচ্ছে না না এ জাস্ট ইয়ে হবে, ওই দিকে স্প্রে করার জন্য ডাকছে, জাস্ট স্প্রে করার জন্য ডাকছে। জানো জানো কি হলো রে? ডালা হবে না হবে না, চলো ওইদিকে চলো ডাকছে। আমাদের ইয়ে কি করার কথা ছিল, এটা স্কেটিং করার কথা ছিল, ওইটা বাদ হয়ে গেছে। ওইটা বাদ হয়ে আমরা টিউবে চড়বো, ওখানে চড়বো, হ্যাঁ টিউব রাইড করবো। তো বলো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, কিন্তু একটু প্রবলেম হচ্ছে, সেটা সাফোকেশন প্রবলেম হচ্ছে। তো কোনো অসুবিধা নেই, আমরা এটাকে মানে নিয়ে আমরা ঠিক এনজয় করে নেবো। এটাকে নিয়ে এনজয় চলবে আমাদের। অনেক বরফ পেয়েছি আমরা। এবার এখানে লাফালাফি চলবে। কোথায় ফটো তুলবে? এখানে আরো পরে ঠিক আছে, এখানে ফটো তুলবে। হাঁপিয়ে গেছে, বয়স হয়ে গেছে, সবার বয়স হয়ে গেছে। চলো দাদা ফটো তুলে নিই, তারপরে আবার আসছি। অফিস থেকে আমরা সবাই এসেছি, এখন পুরো বরফই বরফ চারিদিকে, দারুণ ঠান্ডা, আমরা এনজয় করছি। আপনারা যেখান থেকে, কিন্তু কষ্টটাকে মানিয়ে আমরা ঠিক এনজয় করে যাবো। হ্যাঁ আমরা আমাদের মতো এনজয় করতে থাকবো। আমরা ঠিক করবো। উঠছি আমরা, উঠছি কত উপরে যাই না, আর উত্তরবো। চলো নামাজে, হ্যাঁ চলো এখানে এখন ছবি তুলবো। ছবি উঠে দেখে নাও নিচে কতটা, নিচে ওপরে আছি, চারিদিকে পাহাড় আর বরফ, সব বরফে ঢাকা পাহাড়। আর আমরা এখানে, আমাদের উপর আর কেউ নেই, আমাদের উপর আর কেউ নেই। হাই উপরে এসেছি আমরা, আর ওপরে যাবো। হ্যাঁ আসো আসো। একজন বলে ওখানে যাবো, এখন আসতে পারিনি আমাদের কাছে, ওখানে যাবে। দেখি আসো দেখি, ওখানেই পড়ে যাচ্ছে ও, তুমিও পড়ে যাবে। পাহাড়ে আস্তে আস্তে, না টাউন না টাউন, একসাথে খাবো সবাই। আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে। দেখতে পাচ্ছ কত সুন্দর স্লিপ করছে, লোক আছে শুয়ে শুয়ে, কি মজা পাহাড়ে, পাহাড়ে শুয়ে কোনো মজা। বরফে আমাদের ওখানে 50 ডিগ্রি কাছাকাছি যাচ্ছে, আর এখানে বরফের মধ্যে শুয়ে আছি আমরা। ভাবো কত ভালো। শুধু এইটাই যাই, পাহাড়ে উঠতে আমাদের কষ্ট হয়েছে, এখনো পুরোটা উঠতে পারিনি, আর উঠবো না, নিঃশ্বাসে নিতে প্রবলেম হবে। চলো, হ্যাঁ সবাই ডাকছে, যাবো। বডি করাও। এ নিচে লোক আছে দেখে, এ ব্রেক মারো দেখে, ব্রেক মারতে করতে। আসবে না আসবে না, দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে। নিয়ে পড়ে গেছে পেছনে, পেছনে সবাই পড়ে গেছে। চলো চলো চলো, হাত মাত গেল পুরো। ব্রেক মারো ব্রেক মারো, সেটা মারো, ব্রেক মেরেছে এটা। আমি এখন রুমে বসছি। চলো তো আমরা খাচ্ছি নিচে।
কোথায় ছিলে তোমরা? ও হ্যাঁ না জায়গা ওটা শেষ শেষ যা বাবা একটাতেই শেষ বলে যা শেষ তাহলে আমার টাকা শেষ চলো চলো বাহ কি বলবো অবস্থা বলো কেমন লাগছে আচ্ছা বলো কেমন লাগছে ভালো লাগছে তো ভয় পাচ্ছে তো কেমন পাটা ঠান্ডা লাগছে বলো পাটা কেমন ঠান্ডা লাগছে বলো কেমন লাগলো তুই দুবার গেছিস না তারপরে গেছিস তুই চলো তো গাইস ফাইনালি আমরা অনেকক্ষণ ঘুরলাম অনেক মজা আড্ডা করলাম এখানে আর খুব এনজয়ও করলাম এবার এখান থেকে আমরা নিচে যাবো গাড়িতে যাবো গাড়ি দিয়ে হোটেলের দিকে যাওয়া রওনা দেবো কারণ হচ্ছে অনেক বাজে এখন প্রায় 1টা কাছাকাছি বাজে আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই আসছে লাস্ট একটু অনেক মজা করে বেরিয়ে যাবো আমার ফোনে চার্জ নেই বলে আমি আগে থাকতে ভিডিওটা করে রাখলাম এক্ষুনি ভিডিও বন্ধ হয়ে যাবে আমি তা পাওয়ার ব্যাংক এনেছি পাওয়ার ব্যাংকে যতক্ষণ সাপোর্ট দেয় আমাকে আর কিছুই না বলে এরা এদিকে সব রেডি হয়ে গেছে কী করছে কি জানে তো এই ব্লগটা যতটা ভালো লাগে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে বুক চিনে নাও ঠিক আছে ও গার্লফ্রেন্ড আমার সবাই সাবস্ক্রাইব করবে ঠিক আছে যত সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা থেকে যাবে আমাদের নিজেদের চলো এবার একটু ফটো মটো তুলি দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো আমরা সো গাইজ আমরা এখান থেকে এবার বেরাচ্ছি রোতান ভ্যালি দিয়ে বেরাচ্ছি রোতান ভ্যালি দিয়ে আমরা এবার যাবো কি ভ্যালি বললো এবার আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন সোলান যাচ্ছি আমরা এখন সোলান ভ্যালি যাবো এবার সোলান ভ্যালিতে কি আছে দেখে নেবো আমরা ওখানে এখানে পেছনে আমার কি আছে এটা তো চাপলে না ভিডিও কর করতে চাপবো আবার তো ভিডিও করবো এটা চাপতে হবে তো সামনে আবার গাড়িও আছে দেখো এই গাড়িও আছে এই গাড়িটা চাপতে 350 থেকে 400 টাকা নাই এখানে ঘোরাবে 400 টাকা নিয়ে নেবে আমরা তাই চাপিনি ভয় আমাদের টাকা ফাঁকা নেই আমরা গরিব মানুষ আমরা হচ্ছে সব থেকে গরিব মানুষ ঠিক আছে সব ফটো মটো থেকে শুরু করে সব কিছু তোলা হয়ে গেছে আমাদের আমরা এখন এখান দিয়ে সোজা চলে যাচ্ছি ট্যাক্সির দিকে যেখানে ট্যাক্সি আমাদের গাড়ি তার ট্যাক্সি করলে ভুল ওটা আমাদের ট্রাভেলার আছে ট্রাভেলারটা আসুক ট্রাভেলার জন্য অপেক্ষা করছি এলেই আমরা এবার গাড়ি ধরে এখান দিয়ে যাবো কি একটা জায়গার নাম বললাম ভুলে গেলাম আমি তুই কোথায় যাচ্ছি আবার না ভুলে গেলাম সোলান ভ্যালি যাচ্ছি বারবার ভুলে যাচ্ছি সোলান ভ্যালি এবার ওখানে যাই ওখানে কি আছে দেখে নিই এবার ওখানকার ভিউটা দেখাবো তোমাদের লাস্ট এখানকার ভিউটা একবার দেখে নাও যা অসাধারণ লাগছে জাস্ট ভিউটা দেখো মারাত্মক লেভেলের ভিউ এই ভিউটা দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়। এসে কেমন লাগছে তোমার এখানকার বরফ প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডাই হয় ঠান্ডা লাগছে প্রচুর ওদের সব জামাগুলো ভিজে গেছে কিন্তু আমাদের শরীর রক্ত গরম ওদের রক্ত এখন টক টক করে ফুটছে তো সেলফি তোলার জন্যই আমরা এই ড্রেসটা মানে ছেড়ে আমরা ফটোটা তুলছি আবার কবে আসবো ঠিক নাই আবার আসতে পারবো কি খুব সুন্দর জায়গা আপনারা আসুন এখানে আনন্দ উপভোগ করুন আর এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক অবশ্যই করবেন চলো চলো গাইস চলো গাড়িতে গাড়ি কখন আসবে গো গাড়ি আস্তে আস্তে করছে যে কমেন্ট শেয়ার এন্ড এখানে আমাদের টিম বসে আছে লাভলি পেয়ার এখানে টিফিন এখানে সব টিফিন করার জন্য বসে আছে সবাই আমাদেরই টিম আমরা মোটামুটি 30 জনের ওপর এসেছি এখানে 30 জন না 28 জন গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি আর টুপি পেয়েছি আমি এখন টুপিটা নিয়ে একটু ভিডিও বানানোর জন্য দাঁড়িয়ে গেলাম আবার তোমাদের জন্য তোমাদের টুপিটা দেখাবো বলে ঠিক আছে তোমাদের জন্য আমার মন কত বড় দেখো এরা সব এখন ফটোশ্যুট করেই যাচ্ছে এখনো কখন থেকে গাড়িতে যাবে করছে যাওয়া হচ্ছে না সোলার পয়েন্টে যেতে পারবো না আমরা নাকি কি করছে এরা চেয়ার খুঁজে গেছে ফটো তোলার জন্য চলো চেয়ার খুঁজে পেয়ে গেছে ফটো তুলবে বলে হ্যাঁ আসিস এখন ফটো তুলবে আসিস তার টাকে চুল আছে দেখে নাও কেউ বলবে না আমার টাকে চুল আছে দেখো দেখে নাও নাও চলো গাইস আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি যেতে একদমই ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই আমাদের যে টাইম ছিল আমাদের আর সিভিল করে এসেছি এই টাইমে এখানে যাবো এই টাইমে এখানে তো আর একটা জায়গায় যেতে হচ্ছে আর সুন্দর জায়গা ছেড়ে যাওয়ার মন চাইছে না কিছু করার নেই যেতে হবে এবার আমরা ঘুরবো হচ্ছে পাহাড় ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়টায় যাবো সবুজ পাহাড়ে ও দেখি যাই আমাদের গাড়ি সব পেছনে দাঁড়িয়ে আছে আমরা এখানে আমরা দুজন চলে এসেছি
করছে করুক, আমরা তখন একটুখানি ঘুরে নিই। এসছি একবারই, বারবার তো আসবো না, যা পারবো খুব মজা করে নিয়ে যাবো। চলো চলো, ওই তো ওখানে যাবো, ওখানে যাবো। সো গাইস আমরা এখন এসেছি এই পাহাড়ে, দেখতেই পাচ্ছি এতক্ষণ বরফ দেখছিলে, এই পারে শুধু পাহাড়, সবুজ পাহাড় দেখতে পাচ্ছ। আর এখানকার ভিউটা দেখতেই পাচ্ছ, ওই দিকটা এখন পুরো ছাওয়া আছে, এই দিকটা রোদ। বুঝতে পারছো তো পাহাড়ের আবহাওয়া কখন কিভাবে চেঞ্জ হয়, দেখো চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই দিকটা পুরো ছাওয়া, ওই দিকটা রোদ, এই দিকটা রোদ। ওহ, আর হাওয়াটা দিচ্ছে মারাত্মক লেভেলে, এই হাওয়াটা অক্সিজেন নেওয়া যায় না। তার জন্য একটু ভিউ দেখো তোমরা, ভিউ। তো গাইস এখানে আমাদের ফটো ভিডিও তোলা হয়ে গেছে, তো এইখান দিয়ে আমরা এবার নিচের দিকে যাচ্ছি, ওইখানে আমাদের গাড়ি রাখা, ওই গাড়িতে আমরা যাবো। তো আমরা হাঁপিয়ে যাবো যেতে যেতে, দেখি এবার সবাই এসছে নাকি, দিয়ে সবাই মিলে এবার অন্য জায়গায় যাবো। এবার সোলার পয়েন্টে যাবো, সোলার পয়েন্টে কি আছে দেখবো, দেখি যাই আস্তে আস্তে। আমরা আবার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, এখান দিয়ে আমরা চলে যাবো সোলারে, সোলারে যাচ্ছি, এখান থেকে বাসে বসে গেছি। ও সোলাং, ও আমার সোলাঙে যাচ্ছি আমরা, দিক দিয়ে বরফ দেখতে পাচ্ছি, পাহাড়টা পুরো ছেড়ে আমরা চলে যাচ্ছি, আর আসবো না এখানে, টাটা টাটা। সো গাইস আমরা এখন ওয়াটারফল দেখার জন্য দাঁড়িয়েছি, এই যে সামনে দেখতেই পাচ্ছ ওয়াটারফল আছে, অনেক ভিড় আছে, আমরা ওখানে যাচ্ছি এবার একটু ওয়াটারফলে মজা নিতে। আরে আস্তে না আস্তে ফটো তুলবো তো, চলো আগে ওয়াটারফলের সামনে একটু ওয়াটারফলটা দেখে নিই। হ্যাঁ ওয়াটারফলটা তো ফাইনালি আমরা ওয়াটারফল ঘুরে দিলাম, দেখতে পাচ্ছ পেছনে। এরপরে আমরা এই ক্ষেত্রে অন্যদিকে চলে যাবো, তার জন্য আমরা হাঁটতে চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে, গাড়ির কাছে যাবো, গাড়ি বসে আবার অন্য জায়গায় যাবো, কি একটা টানেল আছে বলছে, ওই টানেলের সামনে যাবো, তাহলে যাওয়া যাবে। এই এশিয়ার বৃহত্তম টানেল দিয়ে আমরা পার হয়ে বেরিয়ে এলাম এই মাত্র। বাইরে আলো আমরা দুটো দেখতে পাচ্ছি, বাইরে ডিজাইন করা আছে। সো গাইস ফাইনালি আমাদের ঘোরা আজকে কমপ্লিট হয়ে গেল। আজকে আগামীকাল আমরা আবার বেরোবো, আগামীকাল সাইট সিন করতে বেরোবো, কিছু কিছু বাকি আছে, কিছুটা করে হয়ে গেছে আজকে, আর কিছুটা কালকে করব। আজকের জন্য এইটুকু।